১৯৭১ হুমায়ূন আহমদের এক অনন্য ছোট গল্প, যেখানে ইতিহাস, ভালোবাসা, ভয় এবং মুক্তিযুদ্ধের নির্মম বাস্তবতা এক অবিচ্ছিন্ন স্রোতের মতো একত্র হয়েছে। এ গল্প শুধু একটি সময়ের দলিল নয়, এটি একজন সাধারণ মানুষের ভেতরকার যুদ্ধ, সংকট আর মানবিকতার কাহিনী। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এই গল্পে নেই বড় বড় যুদ্ধের দৃশ্য, নেই রণাঙ্গনের নায়কোচিত উল্লাস, আছে নিঃশব্দ কান্না, অদৃশ্য আতঙ্ক আর ভেতর থেকে ধসে পড়া মানুষগুলোর হৃদয় বিদারক যাপন। হুমায়ূন আহমদের লেখার সহজ অথচ শক্তিশালী ভাষা পাঠককে যেন টেনে নিয়ে যায় সেই ভয়াল সময়ের মাঝে, যেখানে ৭১ কোনো সংখ্যা নয়, একটি ক্ষত, একটি স্মৃতি এবং একটি প্রশ্নচিহ্ন। তাহলে চলুন আজকে শুনি হুমায়ূন আহমদের ১৯৭১। তারা এসে পড়ল সন্ধ্যার আগে আগে। বিরাট একটা দল, মার্চ টার্চ কিচ্ছু না, এলোমেলোভাবে হেঁটে আসা। সম্ভবত বহুদূর থেকে আসছে। ক্লান্তিতে নুয়ে পড়েছে এক একজন, ঘামে মুখ ভেজা, ধূলিস্ফুরিত খাকি পোশাক। গ্রামের লোকজন প্রায় সবাই লুকিয়ে পড়ল। শুধু বদি পাগলা হাসি মুখে এগিয়ে গেল, মহানন্দে চেঁচিয়ে উঠল, বিষয় কি গো? পুরো দল থমকে দাঁড়াল মুহূর্তে। মেজর সাহেবের চোখে সানগ্লাস। তিনি সানগ্লাস খুলে ফেলে ইংরেজিতে বললেন, লোকটা কি বলছে? রফিক উদ্দিন সঙ্গে সঙ্গে বলল, লোকটা মনে হচ্ছে পাগল। আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে। তাই না কি? জি স্যার। বুঝলে কি করে এ পাগল? রফিক উদ্দিন চুপ করে রইল। মেজর সাহেবের খুব প্যাঁচানো স্বভাব, একটি কথার 10টি অর্থ করেন। বদি পাগলাকে দেখা গেল ছুটতে ছুটতে আসছে, তার মুখ ভর্তি হাসি। রফিক থমকে উঠল, এই, কি চাস তুই? বদি পাগলার হাসি আরও বিস্তৃত হল। রফিক কপালের ঘাম মুছল, সরু গলায় বলল, লোকটা স্যার পাগল, আমাদের সব গ্রামে একটা করে। এই কথা তুমি আগে একবার বলেছ, একই কথা ২-৩ বার বলার প্রয়োজন নেই। রফিক ঢোক গিলল। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম করা যাক, সবাই টায়ার্ড। মাইল ৫ গেলেই স্যার নবীননগর, খুব বড় বাজার, পুলিশ ফাঁড়ি আছে। সন্ধে নামার আগে আগে স্যার নবীননগর চলে যাওয়া ভালো। কেন, তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার, ভয় পাব কেন? মেজর সাহেব দলটির দিকে তাকিয়ে কিছু একটা বললেন। মৃদু সাড়া জাগল। নিমেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল সবাই। মাথা থেকে ভারী হেলমেট খুলে ফেলতে লাগল। মেজর সাহেব নিচু স্বরে বললেন, পাগলটাকে বেঁধে ফেলতে হবে। তিনি কাঠের একটি বাক্সের ওপর বসে পাইপ ধরালেন। খাঁকি পোশাক পরা কারো মুখে পাইপ মানায় না, কিন্তু এই মেজর সাহেব অসম্ভব সুপুরুষ, তার মুখে সবকিছুই মানায়। পাগলটাকে আম গাছের সঙ্গে বেঁধে ফেলা হল। তার কোনো আপত্তি দেখা গেল না, বরং কাছাকাছি থাকতে পারার সৌভাগ্য তাকে আনন্দিতই মনে হল। কেউ তার দিকে তেমন নজর দিলও না। এরা অসম্ভব ক্লান্ত, এদের দৃষ্টি নিরাসক্ত ও ভাবলেশহীন। মেজর সাহেব বাণীর বোতল থেকে কয়েক চুমুক পানি খেলেন, বুট জুতো জোড়া খুলে ফেললেন। তার বাঁ পায়ের গোড়ালিতে ফোসকা পড়েছে। রফিক বলল, ডাব খাবেন স্যার? মেজর সাহেব সে কথার জবাব না দিয়ে শান্তস্বরে বললেন, আগে আমরা কোনো গ্রামে গেলেই ছোটখাটো একটা দল পাকিস্তানি পতাকা হাতে নিয়ে আসত, এখন আর আসে না। এর কারণ কি জানো? জানি না স্যার, ভয়ে আসে না। এই গ্রামের সব লোক এখন জঙ্গলে লুকিয়ে আছে, ঠিক না? রফিক জবাব দিল না। বদি পাগলা বলল, একটু বোতলের পানি খাইতে মন চায়। ও কি চায়? ওয়াটার বোতল থেকে পানি খেতে চায় স্যার। গ্রামের সবাই পালিয়ে গেলেও আজিজ মাস্টার যেতে পারেননি, কারণ সোনাপোতা থেকে তার ছোট বোন এসেছিল। আজ সকাল থেকেই তার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরকম একজন মানুষকে নিয়ে টানাটানি করা যায় না। তবু আজিজ মাস্টার দুবার বলল, ধরাধরি কইরা নাওরাত লই তুললে শ্যামগঞ্জ লই যাউন যায়। তার জবাবে আজিজ মাস্টারের মা তার কাপুরুষতা নিয়ে কুৎসিত একটি গাল দিয়েছেন, পা ভাঙা বিড়ালের সঙ্গে তুলনা করেছেন। আজিজ মাস্টার প্রতিবাদ করেনি, কারণ কথাটা সত্যি, সে বড়ই ভীতু। গ্রামে মিলিটারি ঢুকবে শোনার পর থেকে তার ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে। সে বসে আছে উঠোনে এবং সামান্য শব্দে দারুণভাবে চমকে উঠছে। মাস্টার, বাড়িতে আছো? কেডা?
আমরা খবর হুঞ্চ বদি পাগলারে বাইন্দা রাখে আম গাছে। হুঞ্চি। নীলগঞ্জের মুরব্বীদের কয়েকজন শঙ্কিত ভঙ্গিতে উঠে এলো উঠোনে। তোমার তো একটু যাওন লাগে মাস্টার। কই যাওন লাগে? দবির মিয়া তার উত্তর না দিয়ে নিচু গলায় বলল, তুমি ছাড়া কে যাইব? তুমি ইংরেজি জানো, শুদ্ধ ভাষা জানো। মিলিটারির কাছে যাইতে কন? হাঁ। আমি গিয়া কি করতাম? গিয়া কইবার এই গ্যারামে কোনো অসুবিধা নাই। পাকিস্তানের নিশানাটা হাতে লইয়া যাইবা। ভয়ের কিচ্ছু নাই। মাস্টার অনেকক্ষণ কোনো কথা বলল না। দবির মিয়া বিরক্ত হয়ে বলল, কথা কও না যে। আমি যাই কেমনে? বাড়িতে অত বড় বিপদ, পুতির বাচ্চা হইব। তোমার তো কিছু করণের নাই মাস্টার। তুমি ডাক্তারও না, কবিরাজও না। মাস্টার ক্ষীণ স্বরে বলল, পাকিস্তানের পতাকা পাইয়াম কই? কেন, স্কুলের পতাকা কি করছ? ফালাইয়া দিছি। ফালাইয়া দিস? কেন? মাস্টার জবাব দিল না। দবির মিয়ার রাগী গলায় বলে, আইএ পাশ করলে কি হইব মাস্টার? তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই। পতাকাটি তুমি ফালাইলা কোন আক্কেলে? এখন আর কি করবা? যাও খালি হাতে। আমার ডর লাগে চাচাজি। ডরের কিছু নাই। এরা বাঘও না, ভাল্লুকও না। তুমি গিয়া খাতির যত্ন কইরা দুইটা কথা কইবা। 1 মিনিটের মামলা। কি কো, অসমত? ন্যায্য কথা। দেরি কইর না, আন্ধায় রওনের আগেই যাও। একলা? একলা যাওনি বালা, একলাই যাও। 3 বার কুলহু আল্লাহু ফইরা ডাইন পাউডা আগে ফেলবা। 5 বার মনে মনে কইবা, ইয়া মুকাদ্দিমু। ভয় ডরের কিচ্ছু নাই মাস্টার। আল্লাহ পাক কালাম, এর মর্তবাই অন্যরকম। ঘরের ভেতর থেকে পুতি কু কু করছে। প্রথম পোয়াতি, খুব ভোগাবে। বইনটারে এমন অবস্থায় ফালাইয়া কেমনে যাই? এইটা কি পথা? তুমি ঘরে থাইক্কা করবাটা কি? বেকুবের মতো কথা কও খালি। উঠো দেখি। আজিজ মাস্টার উঠল। মেজর সাহেব দীর্ঘ সময় তার দিকে সরু চোখে তাকিয়ে রইলেন। অন্ধকার হয়ে আসছে। তার মুখের ভাব ঠিক বোঝা যাচ্ছে না। তিনি বসে আছেন কাঠের একটি বড় বাক্সের উপর, পা দুটি ছড়ানো। মেজর সাহেব পরিষ্কার বাংলায় বললেন, কি চাও? আজিজ মাস্টার থতমত খেয়ে গেল। এ বাংলা জানে নাকি? কি আশ্চর্য! কি চাও তুমি? জি, কিছু চাই না। মেজর সাহেব এবার ইংরেজিতে বললেন, কিছু না চাইলে এসেছে কেন? তামাশা দেখতে? সার্কাস হচ্ছে? আজিজ মাস্টার ঘামতে শুরু করল। মেজর সাহেবের পরবর্তী সমস্ত কথোপকথন হল ইংরেজিতে। আজিজ মাস্টার বেশিরভাগ জবাবই দিল বাংলায়। তাতে অসুবিধা হল না। মেজর সাহেব বাংলা বুঝতে পারেন। তুমি কি করো? আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার। এখানে আবার স্কুলও আছে নাকি? জি স্যার। আর কি আছে? একটা মসজিদ আছে। শুধু মসজিদ? মন্দির নেই? পূজা হয় যেখানে? জি না স্যার। ঠিক করে বলো মন্দির আছে কিনা? নাই স্যার। মেজর সাহেব পাইপ ধরালেন। ঠান্ডা গলায় কাকে যেন পাঞ্জাবি বা অন্য কোনো ভাষায় কি বললেন। সেই লোকটি উঠে এসে প্রচণ্ড চড় বসিয়ে দিল আজিজ মাস্টারের গালে। আজিজ মাস্টার চিত হয়ে পড়ে গেল। আম গাছের সঙ্গে বাঁধা বদি পাগলা দারুণ অবাক হয়ে বলল, ও মাস্টার, উঠো উঠো। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মেজর সাহেব বললেন, তোমার নাম কি? আজিজুর রহমান। আজিজুর রহমান, তোমাদের দিকে মুক্তিবাহিনী আছে? জি না। সবাই পাকিস্তানি? জি। বাহ, খুব ভালো। তুমি নিজেও একজন খাঁটি পাকিস্তানি, ঠিক? জি স্যার। সবাই পাকিস্তানি হলে এত ভয় কিসের? আমার তো মনে হয় এ গ্রামের সবাই ভয়ে পালিয়েছে। মেয়েগুলি লুকিয়ে আছে জঙ্গলে, ঠিক না? আজিজ মাস্টার জবাব দিল না। তার মাথা ঘুরছে, বমি আসছে। বহু কষ্টে সে বমির বেগ সামলাতে লাগল। তোমাদের কি ধারণা, আমরা তোমাদের মেয়েদের ধরে নিয়ে যাব? আজিজ মাস্টার চুপ করে রইল। কি কথা বলছ না যে? তোমার স্ত্রীও কি জঙ্গলে পালিয়েছে? স্যার, আমি বিয়ে করিনি। বিয়ে করনি? বয়স কত তোমার? 24।
24 এখনও বিয়ে করনি? তাহলে এতদিনে কিভাবে মাস্টারবেট করো? আজিজ মাস্টার কপালের ঘাম মুছল। মেজর সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, কথার জবাব দাও। রফিক উদ্দিন ক্ষীণ স্বরে বলল, স্যার জানতে চাচ্ছেন আপনি হস্তমৈথুন করেন কিনা? বলে ফেলুন স্যার, স্যার রেগে যাচ্ছেন। করি না। বল কি? তোমার যন্ত্রপাতি ঠিক আছে? দেখি, পায়জামা খুলে সবাইকে দেখাও তো। স্যার কি বলছেন? পায়জামা খুলে তোমার যন্ত্রটা সবাইকে দেখাতে বললাম, ঝটপট করো, দেরি করবে না, আমার হাতে সময় বেশি নেই। আজিজ মাস্টার অবাক হয়ে তাকালো রফিকের দিকে। রফিক উদ্দিন অস্পষ্ট স্বরে বলল, খুলে ফেলেন ভাই, বেটা ছেলেদের মধ্যে আবার লজ্জা কি? খুলে ফেলেন, স্যার রাগ করছেন। মেজর সাহেব নিচু গলায় কি একটা বললেন। একজন এসে হ্যাচকা টানে আজিজ মাস্টারের পায়জামা নামিয়ে ফেলল। মেজর সাহেব বললেন, জামাটাও খুলে নাও। আজিজ মাস্টার 2 হাতে তার লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগল। একটা মৃদু হাসির গুঞ্জন উঠল চারদিকে। একজনকে যেন কাগজের দলা পাকিয়ে ছুঁড়ে মারল আজিজ মাস্টারের দিকে। মেজর সাহেব বললেন, তুমি পাকিস্তানিদের ভালোবাসো? জি স্যার। ভেরি গুড। আমাকেও নিশ্চয়ই ভালোবাসো। বাসো না? বলো, বলে ফেলো। বাসি স্যার। যে তোমাকে ন্যাংটা করে দাঁড় করিয়ে রেখেছে তাকেও তুমি ভালোবাসছ? তুমি তো বিশ্বপ্রেমিক দেখছি। মেজর সাহেব অনুচ্চ স্বরে কি একটা বলতেই চারদিকে হাসির বান ডেকে গেল। বদি পাগলা চোখ বড় করে বলল, মাস্টার, তোমার কাপড় কই? এই মাস্টার! আজিজ মাস্টার খোলা চোখে তাকালো তার দিকে। তার বমি বমি ভাবটা কেটে গেছে। শুধু মাথার পিছন দিকটায় তীব্র ও তীক্ষ্ণ একটু যন্ত্রণা। মেজর সাহেব বললেন, আজিজুর রহমান, তুমি ভয়ে মিথ্যা কথা বলছ, প্রাণে বাঁচবার জন্যে। সত্যি কথা বলো, তোমাকে ছেড়ে দেব। তুমি কি আমাকে পছন্দ করো? না। এই তো আসল কথা বেরুচ্ছে। তুমি কি চাও এটা বাংলাদেশ হোক? জি স্যার। তুমি তাহলে একজন দেশদ্রোহী। দেশদ্রোহীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি সে ব্যবস্থাই করতে চাই। তুমি কি বাঁচতে চাও? আজিজ মাস্টার জবাব দিল না। দেরি করবে না, বলে ফেলো বাঁচতে চাও কিনা। রফিক উদ্দিন ভয় জড়ানো গলায় বলল, বলেন ভাই, বাঁচতে চাই। এরকম করছেন কেন? শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। বদি পাগলা আবার কথা বলে উঠল, ও মাস্টার, কাপড় পিন্দ, তুমি ন্যাংটা। আজিজ মাস্টার নড়ল না। মেজর সাহেব বললেন, কাপড় পরো। কাপড় পরে আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। ক্লিয়ার আউট। আজিজ মাস্টার কাপড় পরল না। হঠাৎ এক দলা থুথু ফেলল। সেই থুথু মেজর সাহেবের ডান প্যান্টের হাঁটুর কাছে এসে পড়ল। মেজর সাহেব চোখ তুলে তাকালেন। চারদিকে কোনো শব্দ নেই। আজিজ মাস্টার এগিয়ে এসে আরেক দলা থুথু ফেলল। সেই থুথু মেজর সাহেবের শার্টে এসে পড়ল। তিনি শান্ত স্বরে বললেন, যথেষ্ট বিশ্রাম হয়েছে, এবার আমরা রওনা হব। সেনাদল মার্চ করে এগোচ্ছে। মেজর সাহেবের মুখ অসম্ভব বিবর্ণ। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন নগ্ন মানুষ।